প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 11-এর দর্শন যে সাবজেক্ট, সেখান থেকে সেমিস্টার 1-এর জন্য যে প্রশ্নগুলো তোমাদের আসতে পারে 4 নম্বর অধ্যায় ইউনিট 1-এর চারবাক কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন, সেখান থেকে আমরা 40টা এমসিকিউ টাইপ প্রশ্ন আজকে আলোচনা করব। ইম্পর্টেন্ট 40টা এমসিকিউ টাইপ প্রশ্ন আলোচনা করবো আজকে। দেখো, আর আগের যেগুলো ছিল এই ইউনিট 1-এর মধ্যে 24টা দেখো এমসিকিউ টাইপ প্রশ্ন আসবে এবং 16টা এখান থেকে আসবে 16 নম্বর। তো আমরা প্রথমে দর্শন শব্দ অর্থ, দ্বিতীয় তৃতীয় এগুলো আলোচনা করেছি আগে, তোমরা আমাদের প্লেলিস্ট থেকে সেগুলো দেখে নেবে। এবং আজকে আমরা 4 নম্বর যেটা আছে চরবাক কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন, এটা আলোচনা করব। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমরা এই পরবর্তী যে আছে চ্যাপ্টারগুলো সেগুলোর যখন প্রশ্ন আপলোড করো তখন তোমরা সেখান থেকে পেয়ে যাবে। দেখো, 4 নম্বর যে অধ্যায়ের প্রথম প্রশ্ন, সবচেয়ে প্রাচীন ভারতীয় দর্শন সম্প্রদায়টি হলো চারবাক। চারবাকগণ কোন সম্প্রদায়ভুক্ত? নাস্তিক। চারবাক সম্প্রদায় কোন ধরনের নাস্তিক? চরমপন্থী নাস্তিক। নাস্তিক শিরোমণি দর্শন হলো কি? চারবাক দর্শন। বেদ মানে না কোন সম্প্রদায়? হবে চারবাক। চারবাক দর্শন কিসের প্রামাণ্য অবিশ্বাসী? এটা হলো বেদের। অধ্যাত্মবাদী দর্শনের বিপরীত মতবাদটি হলো জড়বাদ। ভারতীয় দর্শনের জড়বাদী বলা হয় চারবাককে। চারবাক দর্শন হলো জড়বাদী দর্শন। ন্যায় মঞ্জরি কার লেখা? এটা হবে জয়ন্ত ভট্টের লেখা। তারপরের প্রশ্ন দেখো, বেদান্ত সূত্রর ভাষ্য এর রচয়িতা হলেন শঙ্কর। কোন বেদ থেকে চারবাক মত শুরু হয়েছে? ঋগ্বেদ থেকে। দেবগুরু বৃহস্পতির নাম জড়িত কোন দর্শনের সঙ্গে? চারবাক। সেটা পরেরটা প্রশ্ন। চারবাক কার শিষ্য ছিলেন বলে অনেকে মনে করেন? ঋষি বৃহস্পতির শিষ্য ছিলেন। চারবাক দর্শনম এর রচয়িতা হলেন সায়ন মাধব। চারু কথার অর্থ মধুর। কোন দর্শনকে বাস্তবমুখী দর্শন বলা হয়? চারবাক দর্শনকে। চারু কার অপর নাম? বৃহস্পতির। চর্ব কথার অর্থ চর্বণ। লোক শব্দের অর্থ জগৎ। কোন চারবাক সম্প্রদায় কোনো প্রমাণ স্বীকার করে না? এটা হবে বৈতণ্ডিত চারবাক সম্প্রদায়। চারবাক দর্শনের যৌক্তিক ভিত্তি হল জ্ঞানতত্ত্ব। চারবাক মতে প্রমাণ কয়টি? একটি। পরের প্রশ্ন, ভারতীয় দর্শনে মূলত কয়টি প্রমাণের উল্লেখ আছে? সেটা হবে 6টি। চারবাক মতে যথার্থ জ্ঞানের উৎস হল প্রত্যক্ষ। চারবাক জ্ঞান বিদ্যার অপর নাম হল প্রত্যক্ষবাদ। চারবাক উপসম্প্রদায়গুলি সংখ্যায় 3টি। চারবাক মতে কি সৎ? প্রত্যক্ষ গ্রাহ্য বিষয়। চারবাক মতে যা সত্য তা হল প্রত্যক্ষ সিদ্ধ। পরের প্রশ্ন, অর্থ বলতে বোঝায় বিষয়। নেক্সট দেখো, সন্নিকর্ষ শব্দের অর্থ হলো সংযোগ। অনুমানের যৌক্তিক ভিত্তি হলো ব্যাপ্তিজ্ঞান। সাম্যক কথাটির অর্থ হলো বিপর্যয় শূন্য। কোন সম্প্রদায়ের মতে শব্দ প্রমাণ নয়? এটা হবে চারবাক। বেদের অপর নাম কি? শ্রুতি। বেদ সম্পর্কে চারবাকদের অভিমতটি হলো ভণ্ড পুরোহিতদের কীর্তি। চারবাক দর্শন সম্প্রদায় হলো নাস্তিক। জড়বাদের বিপরীত মতবাদ হলো অধ্যাত্মবাদ। জড়বাদের বিপরীত মতবাদ। চারবাক মতে জড়ই পরম তত্ত্ব। দেবগুরু বৃহস্পতির লেখা গ্রন্থটি হলো বার্হস্পত্য সূত্রম। তাহলে এখান থেকে আমাদের 4 নম্বর অধ্যায় থেকে আমরা 40টা প্রশ্ন আলোচনা করলাম, এমসি টাইপ প্রশ্ন। যদি তোমাদের সামনে উপরে এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।